খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের কার্যালয়ে ফুর্তির আখড়া। কার্যালয় এবং সংলগ্ন গুদাম থেকে উদ্ধার ভুরি ভুরি ত্রাণ সামগ্রী। পাশাপাশি উদ্ধার হয়েছে সাদা থান, কন্ডোমের প্যাকেট। তৃণমূল বিধায়কের বাড়ি এবং কার্যালয় ঘিরে বিক্ষোভ বিজেপির। এটা খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের কার্যালয়। দরজা খুলতেই বেরিয়ে আসছে বস্তা বস্তা ত্রাণ সামগ্রী। ইতিউতি পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেটও। নজরে পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকটা তৃণমূলের পার্টির অফিস, প্রত্যেকটা বিধায়ক কার্যালয় এইরকম সন্দেশখালীতে পরিণত হয়েছিল। শনিবার নবীনের কার্যালয় ও সংলগ্ন গুদাম থেকে বেশ কিছু সাদা থান, ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় কন্ডোমের প্যাকেটও। আর এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। বিধায়কের কার্যালয় ও বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিধায়কের শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি। সেই গোডাউনে আমফানের সময় যে ত্রাণ সামগ্রী নিয়ে যে দুর্নীতি হয়েছিল, সেই ত্রাণ সামগ্রী এখনও পর্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। সেই ত্রাণ সামগ্রী এবং আরও বিভিন্ন সময় সাধারণ মানুষের জন্য যে সমস্ত রিলিফ এসেছে, সেই সমস্ত কিছু বিধায়ক তার অফিসে এবং অফিসের আশেপাশে গোডাউনগুলোতে জড়ো করে রেখেছে। থান রাখা হয়েছে, অর্থাৎ বিজেপি যদি নির্বাচনে হেরে যেত আমাদেরকে হত্যা করা হতো, আমাদের বাড়িতে সাদা থান পাঠানো হতো। একটা বিধায়কের কীরকম ধরনের নোংরামি, তার আচরণ আজকে আমার খণ্ডঘোষ বিধায়ক কার্যালয়ে সমস্ত জনগণ আজকে ওনার কুকীর্তিটা দেখে গেলে। এমএলএ সাহেবের যা কুকীর্তি, তাতে করে ওনাকে সমাজের চোখে না রেখে ওনাকে আইনের চোখে রেখে যাতে কারাগারে বন্দি করে রাখা যায়, তাতে করে আমার মনে হয় খুব ভালো হবে। বিক্ষোভকারীদের উপস্থিতিতেই উদ্ধার হওয়া সামগ্রীগুলি হেফাজতে নেয় খণ্ডঘোষ থানার পুলিশ। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমই বেডরুম। পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর গেস্ট হাউসে ফুর্তির আখড়া। নিওয়ালিপুরের সুরুচি সংঘের ক্লাব ঘরেই মৌরসী পাট্টা। তৃণমূল নেতাদের ডেরায় দরজা খুলতেই হদিশ মিলছে দুর্নীতির। ত্রাণ সামগ্রীর সঙ্গে উদ্ধার হচ্ছে আমোদ প্রমোদের A to Z সব সরঞ্জামও। চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।